নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমি খুব একটু ভালো নেই, একটু খারাপ আছি। তো কারণ আমার শরীর খুব খারাপ, ঠান্ডা লেগেছে। তো আজকে বানাচ্ছি পকোড়া। তোমরা দেখতে পাচ্ছ কিসের পকোড়া? তো অবশ্যই তো আমি বানাচ্ছি আজকে বাঁধাকপির পকোড়া। তো উপকরণ কি কি নিচ্ছি সেটাই তোমার দেখাবো। তো এক বাটি বড় বাটি নিয়ে নিয়েছি বেসন। তো দেখতে পাচ্ছ অনেকটা বড়। তো এখানে পেঁয়াজ কুচুনে নিয়েছি, 3টে না 4টে পেঁয়াজ কুচুনে নিয়ে নিয়েছি অনেকটাই। তো 3টে লঙ্কা নিয়েছি, বেশি লঙ্কা খাই না তাই কম নিয়েছি। আর এখানে রসুন কুচনো, রসুন থেতো, আদা থেতো পরিমাণ কম, রসুনটা পরিমাণ বেশি। তো এখানে হচ্ছে জিরা থেতো। আর এখানে মাস্ট কিন্তু কর্নফ্লাওয়ার তো অবশ্যই লাগবে মুচমুচে হওয়ার জন্য। পেঁয়াজটাকে সাজানোর মতো নিয়ে নিয়েছি। আর এখানে হাফ বয়েল করতে বসে দিয়েছি বাঁধাকপিটাকে, হাফ করে নিব। তো আমার হাফ বয়েল করা হয়ে গেছে, জল যে অংশটা ছিল সেটা আমি কিন্তু ছেঁকে নিচ্ছি, নাহলে পাতলা হয়ে যাবে। তো প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, একটা জামে বাঁধাকপির সঙ্গে দিয়ে দিচ্ছি কি প্রথমে বেসন দিয়ে দিচ্ছি। অনেকটাই লাগবে এখানে পরিমাণ মতন। আমি প্রথমে নিয়ে নিচ্ছি, আমার বর মশাই লেগে পড়েছে, সে অনেক সাহায্য করে আমাকে। তারপরে নিয়ে নিচ্ছি যে কর্নফ্লাওয়ার, যেটা আমি কিনা মাস্ট লাগবে মুচমুচে হওয়ার জন্য। তো ও অনেক কাজ আমাকে সাহায্য করে। তো আমি ভিডিও মানে করছি বলে ও এসে লেগে পড়েছে। আমি একটা হাতে ভিডিও করব, একটা হাতে না গোলাবো, সেটাই সেজন্য সে করছে, নাহলে আমি বেশি করি পকোড়াগুলো। তো তারপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচুনোগুলো, 3-4টে মতন পেঁয়াজ কুচুনো নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা? তো এইখানে লঙ্কা লঙ্কা আমি, তোমরা জানো আমি লঙ্কা একদম কম খাই, একদম মানে লঙ্কা একদম জিনিসটা আমি তরকারিতে দিই না আমি বেশি। তো সে কুচি কুচি করে নিয়েছে, আর যে অংশটা ছিল সেটা বাদ দিয়ে দিয়েছে। আমি লঙ্কা খাবো না, তুমি বাদ দিয়ে দাও, একদম দেওয়া দরকার নেই। তো ফ্রেশ দিয়ে দেওয়া হয়নি আমাদের। তারপরে দিয়ে দিচ্ছি কি এখানে রসুন থেতো আর আদা থেতো আর হচ্ছে জিরে থেতো দিয়ে দিচ্ছি। তো পকোড়াতে রসুন থেতো একটু বেশি দিলে কিন্তু দারুণ সুস্বাদু খেতে লাগে। তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি, বেশি তো আমি খাই না, তো সেটাই দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো সন্ধে হলে মানে বৃষ্টির দিনে তো মানে যখন তখন পকোড়ার খেতে ইচ্ছে করে। তো শীতের দিনে তো মাস্ট, কারণ হচ্ছে মানে কত রকমের সবজি পাওয়া যায়। সে মানে বাঁধাকপি, ফুলকপি, তারপর হচ্ছে ধনে পাতা এবং হচ্ছে পালং শাক, আরও কত কী সবজি আছে, সব দিলে মানে দারুণ লাগে। তো পাতলা হয়েছে, সেই জন্য বেসনটা আবার অ্যাড করা হয়েছে, আরও লাগবে হয়তো নিশ্চয়ই। তো এখানে আমাদের দেওয়া দরকার ছিল কি বলো তো, নারকেল কুচোনো। তো নারকেল নেই, সেই জন্য দেওয়া হয়নি। নারকেল কিছু দিলে আরও টেস্টি লাগে খেতে। তো পাতলা হয়েছিল, তো সেটার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো কিছু কারণে কোনো অসুবিধা নেই। এই যে দেখতে পাচ্ছ আমার কড়াটা কিন্তু তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেলেই রান্না করছি। তো গরম হয়ে গেছে, কড়াটা বসিয়ে দিয়েছি আমি। দেখতে পাচ্ছ পুরো ধোঁয়া উঠছে, গরম ধোঁয়া উঠছে। তো এতটাই শীত বেড়েছে এই কয়েকটা দিনে, মানে লেপ ছেড়ে বেরোতেই ইচ্ছে করে না, এমন অবস্থা। সেটা প্রত্যেকেই, আমার কেন তোমাদের কেন, সবার প্রত্যেকেই। তো সন্ধ্যের সময় মানে মানে চা তো খাইনি, কফি খেয়েছি। আজকে প্রচুর ঠান্ডা লেগেছে বলে কফি আর পাঁপড় খাওয়া হয়ে গেছে। আর তারপরে এটা বানানো। বাঙালি মানে সবসময় খেতে না খেতে সবসময় ব্যস্তই, তাই না? তো দেখো লাল লাল হয়ে গেছে এদিকে, লাল লাল হয়ে গেছে পকোড়াগুলো। 5-6টা মতন কড়ার সাইজে 6-7টার মতন দেওয়া হয়েছিল, 6টা। এই যে দেখো, তারপরে আবার বানানো হচ্ছে, সেটা কিন্তু করা শেষ। এই যে দেখতে পাচ্ছ, এবার আমি খেতে ব্যস্ত। তো সেই যে থালায় আমি সাজিয়ে নিয়েছিলাম পকোড়াগুলোকে, সেটা কিন্তু আমি খেতে বসে গেছি। তো তাকে একটু খাওয়াচ্ছি, আমি একটু বেশি খাচ্ছি। তো পকোড়াটা আমি খুবই ভালোবাসি খেতে। তোমরা আবার বলবো কি না সবটাই তো কিন্তু খেতে ভালোবাসো, তো সত্যি আমি খেতে ভালোবাসি, আর কিছু না। তো দেখতে পাচ্ছ ভিতরে দেখেছো একটু কাঁচা লেবু প্রথমের দিকে একটু ডিস্টার্ব হচ্ছিলো, তো পরের দিকে আবার ঠিকঠাক হয়ে গেছে। মানে ছোটো ছোটো করে ফেলে দিচ্ছে। হালকা আঁচে কিন্তু দিতে হবে, অ্যাকচুয়ালি হালকা আঁচে আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে, বেশি টাইম লাগবে একটু, তো কিছু করার নেই। দেখতে পাচ্ছ ভিডিও দেখেছো কিন্তু একটু কাঁচা লাগছে, ছোটো ছোটো করেই দিয়েছে। কিষান সস দিয়ে খেতে কিন্তু দারুণ খেতে লাগছে, দারুণ হয়েছিল। তো আমার দেখো আবার সাজিয়েছি এই যে মানে দো পেঁয়াজা মতন করেছে আবার। এই দো পেঁয়াজা খেতে কিন্তু দারুণ টেস্টি লেগেছিলো। ছোটো ছোটো করে ফেলেছিল, যেমন পেঁয়াজি যেমন ফেলা হয় কড়াইতে, তো তেমনই দো পেঁয়াজা মতন করেছিল। তো এটা কিন্তু খেতে কিন্তু টেস্টি হয়েছিল আরও, দেখতে পাচ্ছ।
কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইব করো প্লিজ। তো আজকের মতো টাটা, আবার আসি পরে।